ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আগে ইসলামী সমাজ গঠন করতে হবে। ইসলামী সমাজ গঠন করার আগে একটি পূর্ণাঙ্গ দ্বীনি ইসলামী পরিবার গঠন করতে হবে। তার মানে সমাজ গঠন করতে গেলে আগে পরিবার গঠন করতে হবে। যখনই সমাজের কথাটা আসবে যে সমাজ গঠন করতে হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে, তখন আগে ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করতে হবে, নজর দিতে হবে। তার মানে ব্যক্তি যদি নিজে ঠিক হয়ে যায়, সে তার পরিবারকে সংশোধন করবে। তার পরিবার যদি সংশোধিত হয়ে যায়, একটা পরিবার যদি ইসলামী পরিবার হয়, দ্বীনি পরিবার হয়, তাহলে সেই দ্বীনি পরিবার তার সমাজ নিয়ে কাজ করবে। একটি সমাজ যদি ইসলামী সমাজ হয়, এইরকম 5টা সমাজ মিলে একটি ইসলামী দেশ, একটি ইসলামী রাষ্ট্র গঠন হবে। আর 5টা ইসলামী রাষ্ট্র মিলে পুরো পৃথিবী, ইসলামী পৃথিবীতে, এই পুরো দুনিয়াতে আল্লাহর রাজত্ব কায়েম এবং দায়েম হবে। তাহলে আমরা যতই বলি যে সমাজ গঠন করব, সমাজ গঠন করব, আমাদের নিজেদের মধ্যে যদি পরিবর্তন না হয়, আগে যদি পরিবার সংশোধন না হয়, তাহলে শুদ্ধ বিশুদ্ধ ইসলামী এবং দ্বীনি সমাজ গঠন করা সম্ভব না। যদি পরিবার সংশোধন না হয়, সমাজ সংশোধন করা সম্ভব কখনোই না। তার মানে আগে সমাজ সংশোধন করতে হলে, রাষ্ট্র সংশোধন করতে হলে পরিবার থেকে শুরু করতে হবে। পরিবারের আগে নিজে থেকে শুরু করতে হবে। নিজে যদি সংশোধন হই, যদি নিজের পরিবারকে সংশোধন করতে পারি, তাহলে আমরা সমাজে ইসলামকে প্রচার এবং প্রসার করতে পারবো, সমাজ সংশোধনের জন্য অগ্রসর হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা আগে তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আগে ব্যক্তি জীবন, তারপর পরিবার। ব্যক্তি জীবনকে দিয়ে শুরু করে পরিবার সহ সংশোধিত হয়ে তারপরে সমাজের কাজে হাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আগে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলোর মধ্যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তালিম ও তারবিয়া। তার মানে সমাজ সংশোধন করতে হলে, পরিবার সংশোধন করতে হলে সবার আগে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে তালিম ও তারবিয়া, শিক্ষা এবং সংস্কৃতি। সমাজের শিক্ষার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, পারিবারিক শিক্ষাটাকে ডেভেলপ করতে হবে। পারিবারিক শিক্ষাটাকে ডেভেলপ করতে হবে। এরপর বিশুদ্ধ সংস্কৃতি শিক্ষা দিতে হবে। এখন আপনি আপনার সন্তানকে যেই শিক্ষা দিবেন, সেই শিক্ষার উপরে আপনার পরিবার গড়ে উঠবে। আপনি যদি শুধুমাত্র পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হন, শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হন, তাহলে আপনার দ্বারা দুনিয়াবী সমাজ গঠন হবে, আপনার মাধ্যমে পশ্চিমা সমাজ গঠন হবে। কারণ আপনি তো পশ্চিম দিকে সিজদা দিয়ে আছেন। ওই পশ্চিমা কালচার যা করছে, ওদের কালচারটাকে, ওদের সভ্যতাটাকে, ওদের সংস্কৃতিটাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন, আপনার নিজের মধ্যে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার দ্বারা ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব না। আপনি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হন, তাহলে আপনার পরিবার দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা শিক্ষিত হতে হবে, নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। এই জন্য ইসলাম বলেছে, যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখনই সন্তানের কানে আযান দাও। কারণ সন্তানের কানে আযান দিলে সে ভূমিষ্ঠ হওয়ার পরেই তার কানে তাওহীদের বাণী পৌঁছাবে। যখন সে শুনবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যগুলো যখন তার কানে যাবে,
তার মানে সে জন্মের পরেই তাওহীদের শিক্ষা দ্বারা তার শিক্ষা জীবন শুরু হলো, শয়তান তার থেকে দূরে চলে গেল। এই জন্য সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা। আপনি সন্তানকে যা ইচ্ছা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ সবকিছুর প্রয়োজন আছে। একটা মুসলিম সমাজে, একটা মুসলিম রাষ্ট্রে সবকিছুরই প্রয়োজন আছে। মুসলিম ডাক্তারের প্রয়োজন আছে না নাই? মুসলিম ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? মুসলিম ব্যারিস্টার, মুসলিম জজের প্রয়োজন আছে। কারণ ওই জায়গাগুলোতে যখন অমুসলিমরা অবস্থান নেবে, তখন তারা ওই জায়গাগুলোতে ইসলামী অনুশাসন প্রবেশ করাবে না, ওইগুলোতে তারা পশ্চিমা কালচার ঢুকাবে। আপনি একজন মুসলিম, একটা রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান, আপনি চাইবেন না যে আপনার স্ত্রী, আপনার মেয়ে অমুসলিম বিধর্মীর সামনে বেপরদায় যাক। সেটা আপনি ডাক্তারের অপারেশন থিয়েটারেও চাইবেন না, সেখানেও চাইবেন না যে আপনার স্ত্রী, আপনার সন্তান বেপরদা হোক। তাহলে ওই ডাক্তারের ওই জায়গাটাতে মুসলিম রমণী, মুসলিম নারী ডাক্তারের প্রয়োজন আছে না নাই? আছে। কারণ আপনি মুসলিম হিসাবে, অ্যাজ এ মুসলিম, আপনি চাইবেন যে আপনার স্ত্রী, আপনার সন্তান পর্দায় থাক, অপারেশন থিয়েটারেও যাতে আপনার পর্দার ব্যাঘাত না ঘটে। তাহলে সেখানেও মুসলিম ডাক্তারের প্রয়োজন আছে, তাহলে সেখানেও মহিলা ডাক্তারের প্রয়োজন আছে। আদালতে একজন মুসলিম জজের প্রয়োজন আছে, কারণ মুসলিম না হলে সে খেয়ানত করতে দ্বিধাবোধ করবে না, সে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে দ্বিধাবোধ করবে না। কিন্তু যখন একজন মুসলিম একজন দিনদার ব্যারিস্টার হবে, একজন দিনদার মুসলিম জজ হবে, তখন সে ন্যায় বিচার করবে, তখন সে আদালতের সাথে বিচার করবে। এই জন্য সব জায়গায় মুসলিমের প্রয়োজন আছে। এই জন্য আপনি আপনার সন্তানকে যা ইচ্ছা বানাতে পারেন, কিন্তু তার আগে সর্বপ্রথম তাকে তাওহীদের শিক্ষা দিতে হবে। তার আগে সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ তার মধ্যে যদি দ্বীনি শিক্ষা না থাকে, সে যদি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয় আর দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়, তার মাধ্যমে দ্বীনি সমাজ গঠন করা সম্ভব না। তার মাধ্যমে দ্বীনি সমাজ গঠন করা সম্ভব না, দ্বীনি পরিবার গঠন করা সম্ভব না। এই জন্য সর্বপ্রথম শিক্ষা দিতে হবে দ্বীনি শিক্ষা। একটু চুপ করো, একটু মনোযোগ সহকারে শোনেন। দ্বীনি পরিবার এবং দ্বীনি রাষ্ট্র কায়েম করতে হলে সর্বপ্রথম আপনার নিজেকে পরিবর্তন হতে হবে, আপনার সন্তানকে পরিবর্তন করতে হবে। এই জন্য আপনি নিজে যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবেন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারেন নাই, আপনার বাবা আপনাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, সেই যুগটা চলে গিয়েছে। এখন আপনি যখন বুঝতে পারছেন যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন দ্বীনের উপরে অটল থাকা, এবং আপনার পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে, যখন তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে না, তখন বৃদ্ধ বয়সে দেখতে হবে যে ওই সন্তানই আপনাকে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তাই কিনা? আপনি লক্ষ্য করে দেখবেন, যেই সন্তানটা ছোটবেলায়, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, যা কিছু হোক, ছোটবেলায় যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে ওই সন্তানের বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর যদি শুধুমাত্র বাড়ি গাড়ি টাকা আর এইসব দিয়ে স্বপ্ন দেখিয়ে তাকে বড় করেন, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত করেন, বহু বড় বড় ডিগ্রি অর্জন করে বিদেশ থেকে, অক্সফোর্ড থেকে পড়ালেখা করে দেশে এসে দেখবেন যে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ছেলে কোটি কোটি টাকার মালিক, তারপরেও দেখবেন যে বাবা মা ভাত পায় না, তারপরে দেখবে যে বাবা মাকে মূল্যায়ন করে না। কারণ কি? কারণ হচ্ছে তাকে আপনি দ্বীনি শিক্ষা দেন নাই, তার ভিতরে আপনি তাওহীদের জ্ঞানটা ঢোকান নাই, ছোটবেলায় তাকে দ্বীন শেখান নাই। এই জন্য সমাজ গঠন করতে হলে, পরিবার সংশোধন করতে হলে সর্বপ্রথম
সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি বলছি না তাকে আপনার হুজুরি বানাতে হবে, তাকে মসজিদের ইমামই বানাতে হবে, আপনি যা ইচ্ছা বানান, সবকিছুরই দরকার আছে, কিন্তু তার আগে দ্বীনের শিক্ষা ন্যূনতম যেটুকু জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিইদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা ব্যক্তির উপরে, প্রত্যেকটা মুসলিমের উপরে দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। যেইটুকু ফরজ, যেইটুকু অর্জন না করলেই নয়, ওই জ্ঞানটুকু, বেসিক জ্ঞানটুকু দ্বীনের আপনাকে, আপনার সন্তানকে ওইটুকু শিক্ষা দিতে হবে। ওইটুকু শিক্ষা দিলে সে এরপরে যাই হোক, সে দ্বীনের পথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে সহজ করে দিবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এরপরে হচ্ছে সংস্কৃতি, তালিম ও তারবিয়া। আপনাকে দ্বীনি পরিবেশের উপরে বড় করতে হবে সন্তানদেরকে। ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার শেখাতে হবে। বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতি কি? বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে ওই পহেলা বৈশাখে হিন্দুদের মতো রং মেখে সংসেজে নারী পুরুষের অবাধ মেলামেশা। এটাকে আপনি বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দেন। আমি মুসলিম ঠিক আছে, কিন্তু আমার পরিচয় আমি বাঙালি, তার মানে আমাকে বাঙালি সংস্কৃতিও গ্রহণ করতে হবে। তার মানে আমাকে পহেলা বৈশাখের দিন হলুদ কাপড় পরে ওই ডান্স ক্লাবে গিয়ে নাচতেও হবে। আমি মুসলিম, আমি হাজি, কিন্তু পহেলা বৈশাখে আমার মেয়েটাকে সাজিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পাঠিয়েও দিতে হবে। এটা বাঙালি সংস্কৃতি। জি না, এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইসলামী সংস্কৃতিতে আপনার সন্তানকে আপনি তালিম দেন, তারবিয়ত দেন, ইসলামী সংস্কৃতি তাকে শেখান। ছোটবেলায় আপনি আপনার সন্তানকে পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে তাদের মতো শিখাচ্ছেন, হাই হ্যালো, দেখা হলে তাকে শিখিয়ে দিচ্ছেন, বিদায় দেওয়ার সময়, কাউকে বিদায় দেওয়ার সময় টাটা বাই বাই। জি না, এটা ইসলামী সংস্কৃতি না। আপনি ছোট বাচ্চাটাকে ছোট থেকেই শেখান। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, মসজিদে প্রবেশের দোয়া শেখান, মসজিদ থেকে বাহিরের দোয়া শেখান, ঘরে প্রবেশ করতে হলে সালাম দিতে হয়। আপনি শেখান যে পিতা মাতাকে সালাম দিতে হয়, কারোর সাথে দেখা হলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম। এটা শিখিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিখিয়েছেন? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যেই জিনিসটা শিখিয়েছেন সেটার মধ্যে কল্যাণ আছে না নাই? একবার সালাম দিলে 10 নেকি হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বললে 20 নেকি, ওয়াবারাকাতুহু এই পর্যন্ত বললে 30 নেকি। তার মানে ইসলাম মানেই হচ্ছে সুন্দর, ইসলাম মানেই হচ্ছে সাবলীল। ইসলাম যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করলে আপনার সন্তান আনস্মার্ট হবে না। অনেকে মনে করে ইসলাম মানেই হচ্ছে সেকেলে ধর্ম। ভার্সিটির এক প্রফেসর একবার বলেছিল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুদ্ধ করে এইভাবে সালাম দিলে নাকি সেটা জঙ্গের আলামত। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভার্সিটিতে পড়ালে, আজকে ভার্সিটির যে অবস্থা, আমাদের দেশের ভার্সিটিগুলোতে অধিকাংশ মুসলিম পরিবারের সন্তানরা পড়ালেখা করে, তারপরেও তারা যখন সেখানে পড়তে যায়, যারা টিচার আছে সেখানে তারাও মুসলিম, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, অথচ ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে তাদের মাথাটা, ব্রেনটা এমন ভাবে ওয়াশ করা হয়েছে, তারা এখন তাদের দিন থেকে বেরিয়ে গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। আমাদের সোনার সন্তানগুলোকে ভার্সিটিতে দেওয়ার পরে তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে নাস্তিকবাদের দিকে ধাবিত করা হচ্ছে। অথচ এই সন্তানটাকে যদি আপনি ছোটবেলায় তাওহীদের জ্ঞান তার ভিতরে ঢুকিয়ে দিতেন, সেই ব্যক্তি নাস্তিকতার পথ অবলম্বন করত না। সুতরাং ইসলামী কালচার এবং ইসলামী রীতিনীতিতে আপনার সন্তানকে বড় করুন, তাকে ইসলামী সংস্কৃতিতে আদর্শবান করুন। সম্মানিত সুধী, পশ্চিমা সংস্কৃতি আপনাকে শিখাবে যখন আপনার মনটা খারাপ তখন আপনি গান শুনুন। পশ্চিমা সংস্কৃতি আপনাকে শিখাবে যখন আপনি টেনশনে আছেন তখন একটু মদ পান করুন। পশ্চিমা সংস্কৃতি আপনাকে শেখায় আপনার টেনশন মুক্তির জন্য আপনি সিগারেটটা ধরান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অনেক বড় বড়
লোককে পাবেন, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার রাতে ঘুম হয় না টেনশনে, সারাদিন টেনশনে, তার এই টেনশন থেকে মুক্ত হতে পারে না, দুশ্চিন্তাকে মুক্ত করতে পারে না। এই জন্য পরামর্শ নিতে যায় বিশেষজ্ঞদের কাছে। তারা কি পরামর্শ দেয়? তারা মোটিভেশন দেয়। যারা পশ্চিমা মোটিভেশনাল স্পিকার আছে তারা পরামর্শ দেয় যে আপনি গান শুনেন, মুভি দেখেন, মদ পান করেন, নাইট ক্লাবে যান, মন পরিষ্কার হবে। অথচ এটা পরীক্ষিত, সেই কাজগুলো করার পরে তাদের টেনশন, তাদের দুশ্চিন্তা, তাদের মনোকষ্ট কমে নাই, আরো বৃদ্ধি পেয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরই হচ্ছে অন্তরের প্রশান্তি। ইসলামের দিকে আসুন, ইসলাম আপনাকে শেখাবে যে কোথায় গেলে আপনি মনে শান্তি পাবেন, কোথায় গেলে আপনার টেনশন দূর হবে। আল্লাহ রাসূল টেনশন মুক্তির জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, চমৎকার একটি দোয়া। যে দোয়াটা পড়লে তিনি বলছেন যে সকল প্রকার দুশ্চিন্তা মনোকষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিবেন। এই জন্য বলছেন যত আপনি জিকির করবেন, আপনি আগে যা করেছেন, যতগুলো পথ অবলম্বন করেছেন আপনার চিন্তা দূর করার জন্য, আপনার মনোকষ্ট দূর করার জন্য, সেইগুলোর সাথে তুলনা করে আপনি দেখুন, 2 রাকাত সালাত আদায় করুন, 2 ফোঁটা চোখের পানি ফেলুন, আল্লাহর জিকির করুন, তারপর একদিন পরে এসে আপনার আমাকে রেজাল্ট জানান। আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে আগের সব পথের চেয়ে ইসলামের এই পথটা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ এবং সবচেয়ে লাভজনক। এই পথে আপনি এসে দেখুন, আপনার মনোকষ্ট দূর হয়ে যাবে। সবকিছুর সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। সকল সমস্যার সমাধান যেই গ্রন্থে দিয়ে দিয়েছেন, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম এই জন্য সুন্দর, সাবলীল। এই জন্য আপনি সমাজকে পরিবর্তন করতে গেলে, রাষ্ট্রকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম আপনার পরিবার দিয়ে শুরু করতে হবে। পরিবারের সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, তাকে ইসলামী সংস্কৃতি শিক্ষা দিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এরপরে যে কাজটি, সেটি হচ্ছে জামাতে সালাত আদায় করা। পরিবার সংশোধন করতে গেলে, সমাজ সংস্কার করতে গেলে যে বিষয়টি গুরুত্ব বহন করে সেটি হচ্ছে জামাতের সহিত সালাত আদায় করা। জামাতে সালাত আদায় করলে কি হয়? একসাথে যখন সালাত আদায় করি তখন দিনে 5 বার আমাদের ভাইদের সাথে দেখা হয়, তাদের সাথে একটা ভালো মুআমালাত হয়, তাদের সাথে একটা ভালো ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে। 5 বার যখন একটা লোকের সাথে আপনার দেখা হবে, কুশল বিনিময় হবে, সাক্ষাৎ হবে, তখন অটোমেটিক স্বাভাবিকভাবে তার সাথে আপনার সম্পর্ক দূরে সরবে না, কাছে আসবে, কাছাকাছি হবে। আবার সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতে দেশের প্রেসিডেন্ট যেখানে দাঁড়িয়েছে ওই একই কাতারে তার পাশে দেশের একজন মুচি, দেশের একজন নিম্ন পদস্থ কর্মচারী ওই একই কাতারে দাঁড়িয়েছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সালাতে আসলে, জামাতের সাথে সালাত আদায় করতে গেলে, আপনার বাবাকে খুন করেছে, আপনার বাবার খুনি, চির জনমের শত্রু, যুগ যুগ ধরে আপনার শত্রু, আপনি যখন দেখছেন যে সালাতে সেই ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়েছে জামাতে, ওই ব্যক্তির পাশে এসে আপনাকে দাঁড়াতে হবে, তার সাথেই পায়ে পা, কাঁধে কাঁধ মিল করে আপনাকে দাঁড়াতে হবে, তাই না? তাহলে সেখানে সম্পর্কের অবনতি ঘটবে না উন্নতি হবে? আপনার চিরশত্রু যখন সালাতে দাঁড়িয়ে যাবে, তার সাথেই যখন আবার আপনি সালাতে দাঁড়াবেন, তার সাথে আপনার শত্রুতার সম্পর্ক হ্রাস পাবে, তার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, তার সাথে আপনার সৌহার্দ্য বৃদ্ধি পাবে। এইভাবে সমাজের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং সমাজের মধ্যে যাদের সাথে যাদের শত্রুতা, তাদের সাথে তাদের শত্রুতা বিনাশ হয়ে একটা ভালোবাসার, একটা সম্প্রীতির সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এই পদ্ধতিটা যদি অবলম্বন করি, সেটা কি? জামাতের সাথে সালাত আদায় করা। সালাত আপনাকে এই শিক্ষা দিবে। আবার সালাম, ইসলামী সংস্কৃতির মধ্যে সালামের গুরুত্ব কেমন? আল্লাহ রাসূল বলেছেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম।
তোমরা পরস্পরে সালামের প্রচলন ঘটাও, একে অপরকে সালাম প্রদান করো। সালাম দিলে ভাই ভাই সম্পর্ক, মহাব্বত, মিল, ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল বলছেন সালাম প্রদান করো, ওয়াতি'মুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, মজবুত রাখো, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর রাতে, গভীর রাতে সালাত আদায় করো, যখন সব মানুষ ঘুমিয়ে থাকে। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাও, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই চারটা কাজ যদি করতে পারো, জান্নাতে তোমরা প্রবেশ করবে বিসালাম, জান্নাতে নিরাপত্তার সাথে, কোনো বাধা বিপত্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। চারটি কাজ: সালাম প্রদান করা, আত্মীয়র সম্পর্ক বজায় রাখা, দুর্বলদেরকে, দুস্থদেরকে খাবার খাওয়ানো, আর হচ্ছে রাতে সালাত আদায় করা। তাহলে তিনটা জিনিস বললাম। একটা হচ্ছে তালিম আর তারবিয়া, আপনার শিশু প্রতিপালন করতে গিয়ে সর্বপ্রথম তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, তাকে ইসলামী সংস্কৃতি শেখাবেন। 3 নাম্বার হচ্ছে সালাত, জামাতে সালাত আদায় করবেন। 4 নাম্বার হচ্ছে সমাজ সংস্কার করতে গেলে ভ্রাতৃত্ব বোধকে মজবুত করতে হবে, ভাই ভাই সম্পর্ককে মজবুত করতে হবে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে। এর মাধ্যমে একটা সুন্দর, একটি ভালোবাসাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারব। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে গিয়ে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটির মধ্যেই আসছে এই সালাত, জামাতের সাথে সালাত আদায় করা। ওই আত্মীয়তার সম্পর্ক মজবুত করার মধ্যেই আরেকটা বিষয় আসছে, সেটি হচ্ছে সালাম এর প্রচার এবং প্রসার করা। যত একে অপরকে সালাম দিবেন, পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম, জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', অর্থাৎ কাতিউর রহিম, যেই ব্যক্তি তার আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আর আত্মীয়তার বন্ধন মজবুত করলে আপনার সমাজ, সুন্দর সমাজ, একটা ইসলামী সমাজ, একটা দ্বীনি সমাজ আমরা উপহার দিতে পারবো। আত্মীয়তার বন্ধনের ব্যাপারে আল্লাহ রাসূল সবসময় গুরুত্ব আরোপ করেছেন। আত্মীয়তার বন্ধন আজকে আমাদের মাঝে, আত্মীয়তার মাঝে ফাটল ধরতে ধরতে এমন একটা অবস্থা যে জামাতে সালাত আদায় করলে সম্পর্ক যদি আবার জোড়া লাগে, ভাঙা সম্পর্ক যদি আবার জোড়া লাগে, এই জন্য একসাথে সালাতে আদায় করতে আসেন, আছে না নাই? একসাথে সালাত আদায় করলে যদি আবার সম্পর্ক জোড়া লাগে, একসাথে সালাত আদায় করলে আবার যদি সম্পর্ক এক হয়ে যায়, এই জন্য একজন সালাতে দাঁড়ালে দেখা যায় যে তার সাথে শত্রুতা আছে, তার পেছনে সালাতে আদায় করবো না। একজন সালাতে জামাতে দাঁড়িয়েছে, এই পাশে দাঁড়িয়েছে, তো এর সাথে শত্রুতা আছে, তার পাশে সালাত আদায় করবো না, পেছন থেকে চলে গেলাম। সে যখন চলে যাচ্ছে, একা এসে সালাত আদায় করে চলে যাচ্ছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, জি না, এই কাজটি আমাদের কখনোই করা যাবে না। আমরা যদি একটি সমাজ, একটি পরিবার, দ্বীনি সমাজ এবং দ্বীনি পরিবার হিসেবে গড়ে তুলতে চাই, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করতে হবে। আবার দেখা যাচ্ছে যে ভাই ভাই মারামারি আছে না নাই? জমি জায়গা নিয়ে ভাই বোনে মারামারি আছে না নাই? এগুলো করতে গিয়ে দেখছি আমরা দুনিয়াবি কাজ করতে গিয়ে, দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে গিয়ে, জায়গা জমি নিয়ে মারামারি করতে গিয়ে ভাই ভাই সম্পর্ক শেষ, ভাই বোনের সম্পর্ক শেষ, কথা হয় না, ভাই বোনের বাসায় যায় না, বোন ভাইয়ের বাসায় আসে না, ভাই ভাইয়ের সাথে দেখা হলে সালাম দিবে তো দূরের কথা, দুইজন দুই দিকে চলে যায়, কারোর সাথে কারো কথা হয় না, দেখা হয় না। সম্মানিত সুধীবৃন্দ, এইগুলোকে পরিহার করতে হবে। আসুন আমরা আবার আগের মতো আমাদের ভাই ভাই সম্পর্ককে এক হয়ে আমরা একটি আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি। আমরা আবার ভাই বোনের সম্পর্ককে মজবুত করি। এতে খুশি হবেন কে? এতে খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে পারস্পরিক মুআমালাত এবং একে অপরকে খাদ্য দান করা। দুস্থ যারা আছে, সমাজে যারা অভাবী আছে, তাদেরকে খাবার খাওয়ানো। এইগুলোর মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব। এই গুণগুলো ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে।
যখন হেরা গুহা থেকে তিনি ফিরে আসলেন, ওহী নাজিল হলো, ভয়ে তিনি কাঁপছিলেন। তখন এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তিনি ভয় পাচ্ছিলেন, আশঙ্কা করছিলেন। জিবরিল আমিন যখন তার কাছে এসেছে ওহী নিয়ে, তখন তার জ্বর এসে গিয়েছে ভয়ে, তিনি আশঙ্কা করছিলেন। তখন তাকে সান্ত্বনা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বললেন, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ আপনি আপনার সমাজের মানুষদের সাথে ভালো সম্পর্ক রাখেন, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো। আপনি অভাবীদেরকে খাবার খাওয়ান, মেহমানদারি করেন, মানুষকে খাবার খাওয়ান, মেহমানদারি করেন, মানুষের মাঝে সুসম্পর্ক বজায় রাখেন। সুতরাং আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। তার মানে আল্লাহ রাসূল আগে থেকেই সমাজ বিনির্মাণের জন্য চিন্তা ফিকির করে আসছিলেন, একটা আদর্শ সমাজ কিভাবে গঠন করা যায়। এই জন্য তার ভিতরে যে গুণগুলো ছিল, সেই গুণের মধ্যে একটি হচ্ছে দরিদ্রকে খাবার খাওয়ানো, মানুষের মেহমানদারি করা। কি অভাবী আর কি ধনী, সবাইকে আপনি মেহমানদারি করবেন, আপনার বাসায় দাওয়াত দিন। আগের জামানায় দেখা যেত যারা মুরব্বী ছিলেন আগে, তারা মসজিদে এসে সালাত আদায় করে মসজিদে যারা থাকতেন 2-3 জনকে ধরে বাসায় নিয়ে যেতেন, বলতেন আজকে আমার বাসায় দাওয়াত। তাদের বাসার ডেকগুলো ছিল বড় বড়, পরিবার ছিল অনেক বড়, প্রশস্ত পরিবার ছিল, 8 জন 10 জন 15 জনের পরিবার ছিল এক পরিবারে, এক ফ্যামিলিতে মানুষ ছিল বেশি। তারপরেও আবার এত জনের রান্না করার পরে আবার মসজিদ থেকে 2-3 জনকে ধরে নিয়ে যেতেন, বাসায় দাওয়াত দিতেন, খাওয়াতেন। তাদের অভাব হতো না। সেই সময় মানুষের ভাতের কষ্ট ছিল, কিন্তু তারপরেও মেহমানদেরকে খাওয়ালে অভাব হতো না। কিন্তু আজকে আমাদের ভাতের কষ্ট নাই, আজকে আমাদের ভাতের জন্য কষ্ট করতে হয় না। অথচ একজন মেহমানকে, একজন বন্ধুকে বাসায় নিয়ে গেলে আপনার স্ত্রী বলবে যে তাকে হোটেল থেকে খাইয়ে বিদায় করে দাও, রাত হয়ে গেছে, এখন নতুন করে রান্না করতে পারবো না, বলে কি বলে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মেহমানদারি করতেন। আবার আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে আপনি দেখবেন বিয়ের দাওয়াতে কি হয়, মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন মেহমানদারি করার জন্য, অথচ ওখানে আবার একটা টেবিল রাখছেন। দাওয়াত দিলে এখন মানুষ টেনশনে থাকে, আহারে দাওয়াতে যেতে হবে, 1500 টাকা খরচ হবে। টাকা খরচের ভয়ে মানুষ দাওয়াতে যেতে চায় না। কারণ আপনি দাওয়াত দিয়ে ওখানে টেবিল রাখছেন, যে ব্যক্তি আসবে ওখানে 1000 টাকার নোট আগে ফেলবে, তারপরে দাওয়াত খেতে যাবে। কেন এই সিস্টেম আপনি কেন চালু করলেন? আপনি তো দাওয়াত দিয়েছেন তাকে স্বেচ্ছায় খাওয়ানোর জন্য। তাহলে আপনার ওখানে যদি আমি বিয়ের দাওয়াত খেতে গিয়ে আমাকে উপহার দিতে হয়, 1000-1500 টাকা দিয়ে খেতে হয়, আমি তো হোটেলেই খেতে পারি। আপনার ওখানে দাওয়াত খাওয়ার কোনো প্রয়োজন আছে? এটা একেবারে পাক্কা ডাকাতি। কি বলবো রে ভাই, সমাজের ব্যবস্থা এমন হয়ে গেছে, আপনি দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, অথচ আপনার ওখানে টাকা দিয়ে খেতে হয়। দাওয়াত দিলে মানুষ টেনশনে পড়ে যায়, আমার 500 টাকা খরচ হবে। দাওয়াত দিলে মানুষ টেনশনে থাকে, আমার 1000 টাকা খরচ হবে। এই সিস্টেম কেন? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত সুধী, আজকে সমাজে ইসলাম শিক্ষা না থাকার কারণে, ইসলাম বিমুখ হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের সমাজের অসঙ্গতিগুলোকে ঠেকাতে পারছি না। আমরা নিজেরাই যদি দিনদার না হই, নিজেরাই যদি সালাতে না আসি, আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে নামাজি করব, কিভাবে তাদেরকে দিন শিক্ষা দিব? এখন আমি সালাত আদায় করি না, এখন আমি দিনদার না, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, দিনদার বানাবো, বড় আলেম বানাবো। এখন তাকে যদি আমি বলি, বাবা তুমি তো মাদ্রাসায় পড়ো, মাদ্রাসার স্টুডেন্ট, তুমি তো হিফজ করছো, তুমি তো হাফেজ, সালাতে যাও, সে উল্টা ঘুরে বলবে যে আপনি সালাত আদায় করেন না, আমি কি যাবো? বলবে কি বলবে না? আপনি নিজে যদি সালাত আদায় না করেন, সন্তানকে যদি বলেন যে সময় হয়েছে, মসজিদে আজান হয়েছে, নামাজে যাও, সেই সন্তান আপনাকে বলবে তুমি নিজেই তো নামাজ আদায় করো না, আমাকে বলছো কেন? তুমি নিজেই সালাত আদায় করো না, আমাকে বললাম কেন যাও? একজনকে আপনি বলছেন যে মসজিদে আসার সময় হয়েছে, আমার বাবাই সালাত আদায় করে না, আর আমি তো এখনো ছোট মানুষ, সালাতের বয়স হয়েছে না,
এই জন্য আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, নিজেদেরকে দিনদার হতে হবে। অনেকে আবার মনে করি যে সন্তানকে বড় আলেম বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো, কিন্তু আমরা নিজেরা পরিবর্তন হই না, সংশোধন হই না। সন্তান অনেক সময় জিনিসটা বুঝে, সন্তান বোঝে যে দিনের পথে চলতে হবে, সেই অনুযায়ী পিতাকে দাওয়াত দেয়। সন্তানরা দেখা যায় যে ছেলেরা বাবাদেরকে ডাকে নামাজের জন্য, তারপরেও আমাদের বাবারা আমরা সাড়া দিই না। এমন আছে না নাই? এমনও আছে না যে সন্তান দিনদার কিন্তু পিতা এখনো দিনের পথে আসতে পারে নাই। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসলিমকে, একটা মুসলিম পরিবার, একটা মুসলিম সমাজ, একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে আগে নিজে থেকে পরিবর্তন শুরু করতে হবে। নিজেকে পরিবর্তন করতে হবে, পাশাপাশি সন্তানদেরকে, পরিবারকে সংশোধন করতে হবে। এরপরে আমাদের সমাজ একটা ইসলামী সমাজে রূপান্তরিত হবে। এখনো আপনার পরিবারের স্ত্রী পর্দা করেন, আপনি কিছু মনেই করেন না, আপনি আবার সমাজ বিনির্মাণ করবেন। সমাজে যখন নেতৃত্ব দিতে হয় আপনি আগে আগা কাতারে থাকেন। সমাজের যখন নেতৃত্ব আসে আপনি সমাজের সভাপতি, আপনি সমাজের সেক্রেটারি। যখন সমাজের নেতৃত্ব আসে আপনি সমাজ বিনির্মাণে সবার আগে। যুবকদেরকে নিয়ে আপনি মিছিল মিটিং করে যাচ্ছেন, আদর্শ সমাজ বিনির্মাণ করবো, আদর্শ সমাজ গঠন করব, অথচ আপনার পরিবার ঠিক নাই। আপনার পরিবারে এখনো সবাই সালাত আদায় করে না, আপনার পরিবারটা নামাজি পরিবার না, আপনার পরিবারের সবাই পর্দা করে না। সমাজের অবস্থা তো এরকম, পরিস্থিতি তো এরকম। আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে যাই মেয়ে দেখতে, বিয়ের জন্য মেয়ে দেখতে যাই বন্ধুকে নিয়ে। বন্ধুকে বলি, দোস্ত দেখতো মেয়েটা কেমন। আপনার বন্ধু আপনার বউ দেখে দেয়, বউ দেখে দেওয়ার পরে আপনি আবার আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন মেয়েটা সুন্দর কিনা। ওই বন্ধু যখন বলে যে না চলবে, ভালো আছে, তখন আপনি বিবাহ করতে চান। বাস্তবতাটা এরকম না? আবার আমাদের সমাজে 4 জন 5 জন 10 জন 12 জন পুরুষ নিয়ে যায় আমরা মেয়ে দেখতে। মনে হয় যে মেয়েটা বাজারের গরু, কুরবানির গরু কিনতে গেছি, মাঝখানে রেখে সবাই চারপাশ দিয়ে দেখছে, এক একজন এক এক কমেন্ট করতেছে। সবাই দেখা শেষ হলে সবার পছন্দ হলো ওইটা আমি নিলাম। আবার বিবাহের পরে দেখা যায় যে আমার বউটাকে আমি মনে করি যে সমাজের মানুষেরও আমার বউয়ের মধ্যে হক আছে। নিজে তো দেখছি আমার বউ তো আমি দেখবো, আমার বউ কেন অন্যজন দেখবে, এই চিন্তাটা করে না। মনে করে যে আমার সমাজের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও আমার বউ দেখার হক আছে। মোটর সাইকেলে করে নিয়ে সুন্দর করে সাজিয়ে সারা এলাকা ঘুরে আসছে আর বউকে দেখে আসছে, সমাজের মানুষের হক আদায় করতেছে, আছে না নাই? অথচ ভাই চিন্তা করেন, বউটা কিন্তু আপনার, বউটা আপনার, বউ আরেকজনের না। আপনি আপনার বউ কেন দেখাবেন? আরে আপনার মধ্যে যদি জেলাসি না থাকে, আপনার বউকে অন্যজন দেখবে, এটাতে যদি আপনার অন্তরে জ্বালা না হয় যে আমার বউকে আরেকজন কেন দেখবে, এইটা যদি আপনার মনোভাব সৃষ্টি ভিতরে না হয়, তাহলে তো আপনি পুরুষই না, আপনি তো কাপুরুষ। আপনার বউকে অন্যজন কেন দেখবে? কেন আপনার বউকে আপনি বেপরদা রাখবেন? আপনার লজ্জা হয় না? আপনার কেন এই জেলাসি ফিলটা আসে না যে এটা তো আমার বউ, আমার বউকে আরেকজন কেন দেখবে? এটা আমরা চিন্তা করি না। আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে সবাইকে দেখাই, কিন্তু বউটা তো ভাই আমার। আল্লাহ রাসূল বলছেন যে দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়, যে তার পরিবারের মা বোন, যে তার পরিবারের সন্তান, এদের পর্দার ব্যাপারে বেখেয়াল। তাদের পরিবারের মেয়েরা রাস্তাঘাটে বের হয় আর সে হোস করে এসে মসজিদে এসে তাসবিহ তাহলিল করছে, আর মেয়ে টিকটক করে বেড়াচ্ছে, ওই ইউটিউবে আরো নাচ গান কত কি করে বেড়াচ্ছে, রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করছে। আর সে হাজি মানুষ এসে মসজিদে সালাত আদায় করছে আর তাসবিহ টিপছে, মনে করছে যে আমি জান্নাতে যাব। জি না, আপনার পরিবারকে আগে সংশোধন করতে হবে। আপনার পরিবার যদি বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আবার আল্লাহ রাসূল বলছেন যে 2 শ্রেণীর মানুষ, যাদেরকে আমি দেখি নাই আমার পরে আসবে, এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তারা কে? কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের সাথে লাঠি থাকবে, মানুষকে বিনা কারণে মারবে, অন্যায় অবিচার করে মানুষকে প্রহার করবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এমন মহিলা
যে মহিলা নিসাউন কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। কাপড় পরে থাকলে আবার উলঙ্গ কিভাবে হয়? এখনের জামানার মেয়েদের দিকে তাকালে আপনি দেখবেন কাপড় পরলে কিভাবে উলঙ্গ হয়। কাপড় পরে আছে কিন্তু এমন কাপড় পরেছে, এমন টাইট ফিট, তার ভিতরের উঁচু নিচু ভাঁজ বোঝা যাচ্ছে। এমন কাপড় পরে আছে যেই কাপড়টা এত পাতলা ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এমন কাপড় পরে আছে যেই কাপড়গুলো ছোট। আবার এখন ইদানিং এমন বোরকা তৈরি হয়েছে, মানে ধর্মের নামে মজা কাকে বলে, এমন বোরকা তৈরি হয়েছে, ফ্যাশন বোরকা। বোরকা এই জিনিসটা হচ্ছে পর্দার জন্য, অথচ এই জিনিসটা এখন হয়ে গেছে ফ্যাশনের জন্য। ফ্যাশন বোরকা পরে এক এক জায়গায় এক এক কালার লাগিয়ে আপনি যখন রাস্তাঘাটে বের হচ্ছেন, যেই মেয়েটার মুখ খোলা আছে, বোরকা পরে নাই, ওই মেয়েটার চেয়ে যেই মেয়েটা বোরকা পরেছে ওই মেয়েটাকে আর বেশি সুন্দর লাগছে। অথচ বোরকা কিসের জন্য? যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয়। কিন্তু এখন এমন বোরকা বের হয়েছে যেগুলোর মাধ্যমে আরো বেশি সুন্দর লাগে। তো এইগুলো আসলে বোরকা না, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে থাকে কিন্তু উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, নিজেও মানুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে। রুউসাহুন্না কাআসতিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলটা এমন ভাবে বেনি করে খোপা করে উপরে রাখে যে উটের কুঁজ যেমন উটের কুঁজের মতো মনে হয় উঁচু হয়ে থাকে। লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধও পাবে না, ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূরে থেকে পাওয়া যায়, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হয়ে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করার তৌফিক দান করুন। আমরা যাতে নিজেদের মাঝে পরিবর্তন আনতে পারি, আমাদের পরিবারকে সংশোধন করতে পারি, এবং পরিবার সংশোধন হওয়ার পরে আমাদের সমাজকে বিনির্মাণ করতে পারি। একটি আদর্শ সমাজ, একটি ইসলামী দ্বীনি সমাজ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম।